কাইনেমেটিক্স অফ ফ্লুইড ইন মোশনের ৮ নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা লিখা টাইপের কিছু প্রবলেম দেখব। বলছে পথরেখা ও শতরেখার সমাপতিত হওয়ার কন্ডিশনটা কি? এটা জাস্ট ১ মার্কের জন্য আসতে পারে কিন্তু। কন্ডিশন অফ হুইচ পাথ লাইনস কোইনসাইড উইথ দ্য স্টেম লাইন। কখন একটা পথরেখা স্টেম লাইনের সাথে মিলে যাবে বা কোইনসাইড হবে। আমরা ইতিমধ্যে এসব নিয়েও কিন্তু কথাবার্তা বলেছি। আমরা জানি যে যখন স্টেডি ফ্লো হয় অর্থাৎ অবিচল প্রবাহ, তখন ডিপি আপন ডিটি ইকুয়ালস টু 0 হয়। আর পি বলতে কি? পি হচ্ছে বিহেভিয়ার অফ ফ্লুইড। এর ভেতরে আমাদের ভেলোসিটি পড়ে, অ্যাক্সিলারেশন পড়ে ভাই, ডেনসিটি ঘনত্ব পড়ে, টেম্পারেচার পড়ে, সবকিছুই পড়ে। তাহলে স্টেডি ফ্লো এর ক্ষেত্রে আমাদের ইউ ভি ডব্লিউ, অর্থাৎ ইউ হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, ভি ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, আর ডব্লিউ হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি অফ ফ্লুইড পার্টিকেল আনচেঞ্জ থাকে, পরিবর্তিত হয় না। সেক্ষেত্রে প্রবাহ কণার শতরেখায়, অর্থাৎ সেক্ষেত্রে প্রবাহ কণাটার পথরেখা ডেফিনেটলি এটা হবে পাথ লাইন, শতরেখায় সমাপতিত হয় বা কোইনসাইড হয়। কিন্তু যদি আনস্টেডি ফ্লো হয়, আনস্টেডি ফ্লোর ক্ষেত্রে আমরা জানি যে ডি ক্যাপিটাল পি আপন ডিটি সময়ের সাথে এগুলা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ নট ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ পরিবর্তনশীল। সেক্ষেত্রে কিন্তু আমাদের পথরেখা কিন্তু শতরেখার উপর সমাপতিত বা কোইনসাইড হবে না। সেগুলো এখানে লেখা আছে, জাস্ট একটু পড়বেন তবে হবে। পরেরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা 4 মার্কের জন্য এসে থাকে পরীক্ষাতে। ডিফারেন্স বিটুইন দ্য স্টেম লাইন এন্ড পাথ লাইন। শতরেখা ও পথরেখার মধ্যে পার্থক্য বের করতে বলছে আমাদের। এটা সর্বশেষ 17 সালে আসছিল, এরপরও মেবি আসতে পারে। দেখেন, তাহলে এই পার্থক্যগুলো জাস্ট আপনি একবার পড়লেই কিন্তু হবে। আমরা শতরেখা নিয়ে কিন্তু নির্দিষ্ট টিউটোরিয়ালে অনেক বেশি কথাবার্তা বলেছি। একইভাবে পাথ লাইন নিয়েও কিন্তু আমাদের ডিটেইলে ডিসকাস করা আছে, সেগুলো দেখলে হবে। বাট এই ডেফিনেশন গুলো আপনার এমনিতে মনে থাকার কথা, মুখস্থ করার না করলে থাকার কথা। এখানে প্রবাহে অঙ্কিত একটা রেখা যেন ইহার প্রত্যেকটা বিন্দু আকার স্পর্শকের দিক আর উক্ত বিন্দু প্রবাহের বেগের দিক একই হয়, তবে উক্ত রেখাকে আমরা শতরেখা বলে। এসব আমরা বারবার ডিসকাস করেছি ফিগার এঁকে এঁকে। একইভাবে পথরেখা একটা বক্ররেখা যা কোনো বিশেষ প্রবাহ কণার গতির কারণ বর্ণনা করে, ট্রাজেক্টরি দেখায় কোনো একটা পার্টিকুলার, যাকে পথরেখা বলে। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4। যেহেতু 4 মার্কের প্রবলেম ভাই এগুলা, সেহেতু 4টা আপনি জাস্ট পার্থক্য দেখাবেন তবেই হবে। তাহলে শতরেখা কোন মুহূর্তে কোন একটি মুহূর্তে প্রতিটি কণা কিভাবে চলছে তা ডিসকাস করে, এবং পথরেখা মোট সময় প্রবাহ কণা কিভাবে চলছে তার বর্ণনা করে, ট্রাজেক্টরিটা দেখায় আর কি। আর শতরেখার সমীকরণ এগুলো আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল বের করলাম। dx upon du equals to dy upon v equals to dz upon w। আর পথরেখার ইকুয়েশনটা কিন্তু আমরা বের করলাম এখানে, u equals to dx upon dt, v equals to dy upon dt, w equals to dz upon dt। আর শতরেখা সমূহ সমান্তরাল, অর্থাৎ একটা অন্যটাকে ছেদ করে না। আমরা জানি যে এই স্ট্রিম লাইন গুলো একটা অপরটাকে ইন্টারসেক্ট করে না। এসব কিন্তু আমরা ফিগার ড্র করে করে দেখাচ্ছিলাম। এবং পথরেখা সমান্তরাল হতে পারে বা নাও হতে পারে। আর ট্রাজেক্টরি, অর্থাৎ এই আমাদের বিভিন্ন পার্টিকেলের এই ট্রাজেক্টরিটা কিন্তু একে অপরকে ওভারল্যাপও করতে পারে, এবার কিংবা সমান্তরালও হতে পারে। বুঝতে পারলাম? এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।